আসিফ নজরুল, আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই। আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন, আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভিতরে যাইতে হবে, আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি, আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন এটার ব্যাপারে, আমি এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না, আমি কিন্তু ফাও কথা বলে ধরবো না। আমি ধরলে সময় নেই, কিন্তু সময় নিলেও এটার ভেতরে জিনিস থাকে। বিকাশ নূরকে বলবো, বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন, আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন, তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন। এখানে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে, আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি, এই কি বলে ওর নাম, জেরাই খান পান্নার সাথে কথা বলেছি, আমার সেই ফোনের দেখাবো যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো। ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে, আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা, এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা দেখাবো তাকে। একবারও দেখার করেন নাই। যে গ্রুপের কথা বলেছি, বাংলা জুম ব্রিগেড সম্ভবত এরকম নাম, ওই জুম ব্রিগেডের যে ইয়েগুলো স্ক্রিনশট গুলো দেখানো হয়েছে, যা দেখেন ও কবে লেফট নিয়েছে ওই গ্রুপ থেকে, ওই গ্রুপের স্ক্রিনশট তো সব দেওয়া হয়েছে, ওই গ্রুপ থেকে ও কবে লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল দেখেন খুঁজা। সেখানে ওর কি কি কমেন্ট আছে, কি কি কথা বলেছে, কার কার সাথে, ওরে ধরেন একটু জিজ্ঞাসাবাদ তো করা যাইতো যদি সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে, কিন্তু সেটা করা হয়নি। এখন করা কেন হয়নি? কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই। আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন, আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভিতরে যাইতে হবে, আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে। আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক, তাই না? তারা তো তার এই সরকারে আছে, সমন্বয়করা বাইরে আছে। সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন, সমন্বয়কদেরকে যা করেন, নাহিদ আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই, এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয়নি। যদি এটা বলে তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে, তাহলে ওদের আমাকে যারা তথ্য দিয়েছে, কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই, আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি, আমি সেনাবাহিনীতে ট্রেনিংও করিনি। তো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না। আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে করেছিল, কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট, কোন কোন বাহিনীর ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে, এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে করতে গেলে আমাকে কোনো না কোনো একটা থার্ড পার্টি, আমি যা বলছি সেটাও সত্য না, আসিফ নজরুল যা বলবে সেটাও সত্য, থার্ড পার্টি কে হইতে পারে সেটা? তাহলে ছাত্ররা হইতে পারে। ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা, ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যে কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে, সেটাও হয় নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে, তাইলে বোধহয়, কারণ আমি নাহিদ আসিফ, আপনার হাসনাত সার্জিস, এদেরকে আমি বিশ্বাস করি। তো ওরা বলুক, ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না, ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না। ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে, তিনি বলেছেন যে ইয়েস আসিফ নজরুল, এবং এটা না আরো একজনের কথা বলি, তাও সন্দেহ করছে। অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে, যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন। তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশে শেষ। আপনি ওই 15-20 জন পোলাপান নিয়ে আপনি একটা করতে পারবেন, একদিন মিছিল হবে 15-20 জন, কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে। সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে, কোথায় কোথায় তার ব্যবসা, তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে, এগুলো সব কিন্তু আমরা জানি। সো বিকাশ নূরকে বলবো, বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন, আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন, তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন। তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইসকন, যাহাই ইসকন তাহাই আওয়ামী লীগ, যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া, যাহা ইন্ডিয়া তাহাই শেখ মুজিব। পয়দা তো ওইখানেই হুয়া, মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না, ও তো মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, ওর পয়দা তো হিন্দু। এটা তো মানে ইয়ারকি মারার বিষয় না, তো ফান করার বিষয় না। শেখ মুজিবের পাপ তো মানে মানে অনন্যা টনন্যা এগুলো কারা, এগুলি তো জানে, চণ্ডীদাসকে, দেবদাসকে, এগুলি তো আমরা জানি। তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো, তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়েস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে 3 মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন,
এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি টিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করতো। বিএনপি তো নোংরা এই রাজনীতি, এই কথা আমি যদি সারাদিন বলি, ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মুখ দিয়ে একটু বলেন, বলবে বাবা তুমি কি চাও সেটা বলো, এই জিনিস আমি বলতে পারবো না। কিন্তু শেখ হাসিনার দিয়ে সব সম্ভব। দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে। দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো, মানে এমন কোনো খারাপ নাই যেটা এই শেখ হাসিনা এই মহিলার নাই। নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে। ওনার হিন্দু যে একই জিনিস সেটা বোঝার জন্য আমার মনে হয় এই 5 বছর লাগলো। 5 বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসকন যা হিন্দু তাই, দুইটা জিনিস একই। তো যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেড়ায়, রাজনৈতিক দলকে ভেড়ায়, কিভাবে কি করছে, ওদের পরিকল্পনা কি, ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে, ওদের কিলিং বাহিনী আছে আলাদা, এগুলো তো টেক কেয়ার করা দরকার, তাই না? আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে। ইভেন আপনি সবশেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে, আমি আসিফ নজরুলের জায়গাটায় আসি। আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে? এটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করেন? এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত, এই যখন কথা বলছি এই সময় পর্যন্ত। বিডিআর এর পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তাদের সাথে আমার কানেকশন আছে, তাদের সাথে আমার কথা হয়, এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে সবসময় তারা আমাকে আপডেট জানায়। 5 তারিখের পরে ভাই 3টা শুনানি হয়েছে, জামিন শুনানি। বিস্ফোরক দ্রব্য মামলা আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে। আর অন্য মামলা যেটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে মামলা, সেই মামলায় কিন্তু তাদের কারো 5 বছর, কারো 10 বছর, এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই। মনে হয় 2-3 জন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে। এখন তাদেরকে ছাড়া হচ্ছে না। 5 বছর মেয়াদ যার, সে কিন্তু 10 বছর ধরে ফাও জেল খাটছে। আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্র? এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত? বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম, এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো? আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নাই। এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায় নাই, তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি, ডিজিটিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন। তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি, সুন্দরভাবে বলা যায়, সেগুলো আর না বললাম। উনি পিপি নিয়োগ দিতে পারেনি প্রথম শুনানিতে। আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের 7 তারিখে বোধহয়। বিশাল বড় একটা এটা পড়ার এখনো সময় পায়নি। আচ্ছা তারপরের না সরি, এটা হলো এর আগেরটা। আর লাস্ট যেটা গেল সেটাতেও বলেছে এখনো তাদের আরো সময় লাগবে। সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির 8 তারিখে পরের শুনানি, ডিসেম্বর তারপরে জানুয়ারি। তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই। আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে, তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, শুনানি হচ্ছে না। জানেন আপনি, আমি কালকে এক আলেমের সাথে কথা বললাম, তাদের এই শুনানিগুলো ডিলে করা হচ্ছে, সপ্তাহে একটা করে, একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে, এর বাইরে মামলা। মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায়। আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে, আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না। আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি, আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে, এতদিন দেশে যাই নাই কেন? তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি। তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না। কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও। এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই, বিশ্বাস করেন। বিডিআর এর পরিবারগুলো আপনি জানেন, সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে, বাস ভাড়ার টাকা নাই ভাই, বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই। সেই মানুষগুলোকে এইখানে আনা হচ্ছে, তারা আসতেছে, তাদের এই নাই ওই নাই। আর আসিফ নজরুল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে।